প্রবাসীদের কষ্ট কেউ কেউ আর বোঝে ক। কি রে দোস্ত, তোর মন খারাপ কা? তোর কাজের প্রতি আজ মনোযোগ নাই রে। কোনো সমস্যা হয়েছে নি কোনো বাড়িতে? আজকে বিদেশ আইসি যে 17 বছর এসে আর ভাল লাগে না বন্ধু। আরে দোস্ত, তুই আসে তো অনেক বছর হয়ে গেছে। গ্রামের মায়া লাগে রে, দেশের প্রতি টান, ভালোবাসা। আচ্ছা, বয়স কত রে সাঙ্গ? কেউ চুল দাড়ি ফাঁকে কি অবস্থা, একটা অবস্থা হয়েছে। প্রবাসীদের কষ্ট কেউ কেউ আর বোঝে ক। সবাই তো আমাদের টাকার মেশিন মনে করে। কেউ বোঝে না, কেউ বোঝে না। ছোট ভাই সকালে ফোন দিয়ে কইলো বাইক কিনবো, টাকা ভাড়াইতাম 2 লাখ টাকা। 2 লাখ টাকা কামাইতে আর কদিন লাগবো ক? বইনে ফোন দি, ভাই আর স্কুলে ফিস লাগবো, আর গাইড কেন লাগবো। তারপর শোন বন্ধু, গেরাম যাই, গেরাম মানে খুব ফরাম করতেছে। বাড়ি যাবি? ভাই যে বন্ধু একটু যাই, একটু কতদিন মা বাবার দিয়ে নেই, দেশের আলো বাতাস খাই নাই, মিস করি সে আড্ডা। আমি তাহলে বাড়ি যাবি? না ইয়ে করছি ভাই জেম গে, না ভাই জেম গে দোস্ত ফিরে বাস। তো তোর তোর মা বাবা কোশিনি বাড়ি যাবে বলে তোরে? 17 বছর কেউ একবার কইলো না যে তুই ভাই তাইবি কবে? সবাই শুধু মাস শেষে টাকার কথা চিন্তা করে। না এবার নিয়ত করছি কারো শুনিতাম না, যাইম গে, গেলে তারা খুশি হয়ে যাবো। Surprise দিবি গে? সারপ্রাইজ দিও। তো বন্ধু টাইম তো বেলা তো অনেক, বেলা লাগিছে। আল্লাহ হাফেজ, আর দেখা হইব। আর ইয়া করিস, দোয়া করিস কেন? আল্লাহ হাফেজ। ও হন, আর একটা পার্সেল আছে, দেখা শুনে যাইস। আচ্ছা ঠিক আছে, নিবো নি। আচ্ছা, ঠিক আছে লাগে হ্যাঁ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কষ্ট রে, প্রবাসী কষ্ট কেউ বুঝে না। এই সকালে ফজর নামাজের সময় উঠি, এই সকান কোন রকম দুই, এই যে ডিউটি যায়, আবার সেই রাতের 8টা বাজে আসি, আবার ভাত রান্ধরে, তরকারি রান্ধরে, পরিবারের লোক কথা কও রে, টাকা ফাটাও রে, এত কষ্ট। দুঃখ হইলো একটাই, প্রবাসী কষ্টটা কেউ বুঝতে চায় না আসলে। এই যে বউ পোলা ফালাই আসি, বছরকে বছর পরবাস কাটায়। আল্লাহ যাক,